নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প কথাতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। এখন কটা? ওই বেলা 1টার মতন বাজছে। তো এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি। তো চেষ্টা করব যাতে ঠিকঠাক মতন ভিডিও দেওয়া যায়। তো সেই জন্যই এখন থেকে শুরু করলাম। তো তাতান কি করছে সেটা দেখাই, তাতানের বাবা কি করছে সেটাও দেখাই। তাতান কি করছে? তাতান আজকে এখনো ঘুমাচ্ছে। তাতানের আজকে এখনো ঘুম ভাঙেনি। বেলা 1টা বাজলো। আর ওইদিকে তাতানের বাবা জল ভরছে, স্নান করতে যাবে। আর আজকে এখনো আমার বিছানাপত্র একবার উঠে গেছে, আবার খোলা হয়েছে। আসল এইখানে আমার দাদা বৌদি শুয়েছিল, তাতান এইখানে শুয়েছিল, আর আমরা দুজনে শুয়েছিলাম উপরে। তো দাদা বৌদি তো একটু গেছে মামা বাড়িতে, তো ওখানেই আজকে থাকবে। তো সেই কারণে তো বিছানাপত্র একবার তুলে আবার এখানে কর্তাবাবু শুয়েছিল, তাতান ওইদিকে এখনো ঘুমাচ্ছে। তো আমাদের একটু বেরোনোর আছে, তো চলো ঝটপট রেডি হয়ে নিই, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে হবে একটু। তো সেখানে আমি, তাতান আর কর্তাবাবুই যাব। তো চলো রেডি হয়ে নিই। আর বিছানা তো আজকে আমার এরকমই থাকবে, কারণ একবার করে বিছানা তোলা হচ্ছে আর শোয়া হচ্ছে। এটা এখন 3-4 দিন চলবে আমাদের এইরকম বিছানা তোলা আর শোয়া। আর তাতানের আসল একটু শরীরটা ঠিক ছিল না, আমার একটা ওষুধ ছিল সেটা দিয়ে দিয়েছে, আর ওই ওষুধ খেলে না খুব ঘুম পায়। তো সেই কারণে তাতান ঘুমাচ্ছে খুব সে। তো আমি তো রেডি হয়ে গেছি, আর ওদিকে দেখাই তাতান কেমন রেডি হয়েছে। সে তাতানের বাবা রেডি হয়ে গেছে। তাতান কোথায় গেল? তাতানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হয়ে গেছে তাতান রেডি। আর আমরা আজকে এসেছি আমার কর্তাবাবুর স্টুডেন্টের বিয়েতে, একজন ছাত্রীর বিয়েতে এসেছি। তো এরা কলকাতাতেই থাকে, আগে খড়গপুরে থাকতো, এখন এরা সম্পূর্ণ কলকাতারই বাসিন্দা হয়ে গেছে। তো ওখানেই বিয়ে থা সমস্ত কিছু মিটিয়ে তারপরে আমাদের খড়গপুরে এসে একটা খড়গপুরের লোকজনকে নিয়ে ওনারা একটা ছোট্ট গেট টুগেদার বা পার্টি বিয়ের সেটা করেছিল। আর আমাদেরকে তো দেখে এই তো দেখুন না কেমন হাত দেখাচ্ছে, আরে বৌদি দাদা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তো যাই একটু ওখানেও ফটো টটো তোলা হোক, ওখানেও একটুখানি। আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম, বেশিক্ষণ সময় কাটাইনি, কারণ কর্তাবাবুর তো শরীর তো জানেনি খুব একটা ভালো না, এখানে বেশিক্ষণ সময় ধরে এ করলে টায়ার্ড হয়ে যাবে। আমাদের তো আবার একটা বিয়ে বাড়ি আছে, আমার ভাইপোর বিয়ে। আর এই যে দেখুন বিয়ের জন্য এখানে গয়না গাটিও বাছা চলছে। বলতে কিছু নিয়ে আসতে পারেনি কঞ্জুস বৌদি। সঙ্গে সঙ্গে হাত সরিয়ে দিয়েছে। দাদা এক একটা খুলে কান খুলছে, ওইটাই বলতে চাচ্ছিলাম যে দাদা ওটাই তো কান খুঁজে, আমার ওর কটা ছিল বলছে এ তো পুরো কান খুঁচুনি। বল তোমার একটা ছিল না ওইগুলো কিছু দিয়ে, ওগুলো রং চটা। রং চটাগুলো বার করছো, রং চটাগুলো দি না। তাহলে সব থেকে বড় হারটা দিয়ে দাও, ওইটা পরে বৌদি ঘুরতে পারবে। বাবা রে, আমাকে কিডন্যাপ করে নেবে রে। এইটা পড়বে না, মিষ্টিতে এটা পড়ে যাবে। বাবা রে, কিডন্যাপ করে নেবে তো।
তাহলে কোনটা কোনটা ফাইনালি দিলে ভিডিওতে উঠলো না কিন্তু। তারপর মিলিয়ে ফেরত নিতে হবে, খাতা লিখে লিখে দেবে আর লিখে লিখে ফেরত নেবে। তো আজকে আবার পরের দিনের ভিডিও। তো কালকে আর ভিডিও করতে পারিনি বিয়ে বাড়ি খেয়ে এসে। তো এইদিকে আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছি, আর ঘরদোরগুলো পরিষ্কার করে নেব। আজকে আবার বিয়ে বাড়ি আছে, তো সকাল থেকেই তো নেমন্তন্ন। আমার মামাতো দাদার ছেলের বিয়ে। সকাল থেকে আমি আর যেতে পারছি না, তার কারণ হচ্ছে আমাদেরকে যেতে হবে বহু দূর বিয়ে দিতে। দুটোর মধ্যে ওখানে মানে মামা বাড়িতে গিয়ে পৌঁছাতে হবে। তো সকাল থেকে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করা, আবার এসে এখানে রেডি হয়ে যাওয়া খুব চাপের হয়ে যাবে, আমার কর্তাবাবুর দ্বারা সম্ভব হবে না। তো এখন আর যাব না, একদম রেডি হয়ে ওই 1টার দিকে মামা বাড়ি চলে যাব। তো ঘরে কাজকর্ম যেগুলো আছে সেগুলো ঝটপট করে নিই। আর তাতানের তো এখনও আজকে সকাল হয়নি, এখনও ঘুমাচ্ছে। আর আমিও চাই এখন ঘুমাক, তার কারণ আজকে জার্নিটা অনেকটা দূরের আছে, নাহলে একটু শরীরটা খারাপ হয়ে যাবে। আমি চাইছি কর্তাবাবু আর তাতান যতটা পারবে রেস্ট নিয়ে নেবে। তো চলো কাজগুলো করে নিই। প্রথমে তো ভেবেইছিলাম যে মামা বাড়ি যাব না, সেটা তো আপনাদেরকে জানাচ্ছিলামই, কিন্তু এত ফোন এসে গেছিলো যে আমি মানে আর কোনো কিছু পথ না পেয়ে ছুটতে চলে গেছি। কারণ সবাই ফোন করছিল, খুঁজছিল যে আমি কেন যাইনি বা কি হলো এমন যে আমি সকাল 8টায় যাব বলেছিলাম, যাইনি। কারণ না ঘুম থেকে উঠতে পারিনি, ভাবছি অত দূর বিয়ে বাড়ি যাবো, একটু ভালো করে ঘুমিয়ে নিই। তো যাই হোক, তাই জন্যেই আবার ওখানে গিয়ে পৌঁছেই গেলাম। দেখি একটু বিয়ের রীতিভীতি কী হচ্ছে না হচ্ছে, আর একটু সবার সাথে মজাও করি। আর এইটা হচ্ছে আমার মামা বাড়িটা, আমি যতটা পারছি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এইটা আমার দাদুর মানে রুম, এখানে আমার দাদু থাকতো। যা যা জিনিস দেখছেন না, এইটা আজকে কি বলবো, আমি আমার ছোটোবেলার থেকেই একই জিনিস দেখে আসছি। এই ঘরে কোনো দিন আজ পর্যন্ত কিচ্ছু পরিবর্তন হয়নি, কিচ্ছু পরিবর্তন হয়নি, যেখানে যা থাকে সেইগুলোই আছে। আর মানে বাড়িতে কেউ না থাকলে যা হয় আর কি, আমার সব তো দাদারা বাইরেই থাকে, এক মাইমা আর দিদি এখানে থাকে, বাকি সবাই বাইরেই চলে গেছে। ওই বাড়িতে লোকজন না থাকলে যা হয়, ঘর দোর তো জানেন কেমন ভাঙাচোরা হয়ে যায়, সেই অবস্থায় কিছু একটা দিক হয়ে গেছে আর কি। আর এই যে আমি কথা বলছি, এইটা হচ্ছে আমার মেজো মাইমা। মেজো মামা এই কিছু বছর হলো মারা গেছে। তো এই মাইমার সাথে যে কি গল্প করছি এত গুরুতর জানি না, তো যাই হোক সেটা আর খেয়াল পড়ছে না। তো এই করছি আর কি, গল্প কি করছি সেটা আর মনে নেই। এই যে বৃদ্ধিতে বসেছে, কাজ করছে আমার দাদা। এইটা হচ্ছে ওই যে মাইমা বললাম, মেজো মাইমার ছেলে। তো এই দাদা আর ভাইপো এখানে আছে, ওদের বৃদ্ধির কাজ চলছে। তো যতটা পারলাম আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম আমাদের সবাইকে। আর এই হচ্ছে আমার ছোট মামা। এই ছোট মামাও না খুব মজা করতে থাকে, আমাকে ডেকে বলছে এই বিড়ি খাবি রে বিড়ি।
আমাকে ছোটোর থেকেই সবাই এমনি করে, কে বলে বিড়ি খাবি, কে বলে পান খাবি, কে বলে গুটকা খাবি, মানে এইরকম করেই আমার সবাই পিছনে লাগতে থাকে। আসলে আমি একটুখানি অন্যরকমের, তো অন্যরকম বলতে ছটপটে, একটু গাছে ওঠা পাবলিক বা এরকম ধরনের। তো মামা মাইমারা আমার খুব পিছনে লাগতে থাকে এই জন্যে। আর এইটা হচ্ছে মামা বাড়ির আর একটা দিক। তো দেখুন, লোকজন না থাকলে কি হয়, মানে এত মনটা খারাপ লাগছে দেখে। এইগুলোতে আগে কত, মানে এই জায়গাগুলোতে ছুটেছি, খেলেছি, গাছে উঠেছি, আমার দাদুর কত রকমের আম গাছ, ফুল গাছ, পশু পাখি কত কিছু ছিল, মানে সেই মানুষটাও আজকে নেই। আর এই ঘরদোরগুলোরও কি অবস্থা দেখলে সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়। আর মানে কি বলবো, কেউ থাকে না বলে বিশেষ আশাও হয় না। ওই মাঝে মধ্যে একবার হয়তো আসি, দিদি বা মাইমার সাথে দেখা করে চলে যাই, সেরকমভাবে আর আশাও হয় না। আর যা হয় আর কি, এটা। আর সেই ছোট্টবেলার দিনগুলো সত্যিই মানে আজকে না খুব মনে পড়ে যাচ্ছে, যে এখানে কত বদমাশি নাই করেছি। মানে মায়ের জন্য মনটা খুব খারাপ লাগছে। আসলে মায়ের শরীরটা খুব একটা ভালো না, তো সেই কারণে মাও বিয়েবাড়িতে আসতে পারেনি। মা বারবার ফোন করছে যে কি করছিস, কেমন সাজলি, কে কে এসেছে, কি হচ্ছে। আসলে বুঝতে পারছি মায়েরও মনটা খুব খারাপ হচ্ছে আসতে পারেনি বলে। মাকে বারবার বলেছিলাম যে চলে আসো দু একদিনের জন্যে। মা বললো না রে, এই ঠান্ডাতে আসতে পারবো না, আমি যেতে পারবো না। আর এই যে এই গাড়ি নিয়ে তাতান আর তাতানের আরেকজন মেসোমশাই, এই দুজনেই এসেছিল বরের গাড়ি ধোয়াতে। কারণ বরের গাড়িটাও ধোয়া হয়নি, বরের গাড়িটা তো ধুয়ে পরিষ্কার করিয়ে রাখতে হবে। এবারে সাজাতেও আসবে, ফুল দিয়ে যে সাজানো হয় বরের গাড়ি, সেটাও সাজানো হবে। আর আমি না আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে চাই, আমি কোনো একটা কিছু ছাড়তে চাই না। আমি যতটুকু ভিডিও করতে পারছি আমি সবটুকু আপনাদের সাথে শেয়ার করব।